বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন 290 থেকে ইবলিস সম্পর্কে, যে আসলে ইবলিসের সংখ্যা কত, অথবা ইবলিস তো সেজদা করেনি আদমকে, তখন তো একাই ছিল। তো আসলে এখন তাদের দলবল আছে কিনা বা তাদের বংশ বিস্তার সম্পর্কে আসলে এটা একটা মানে কি বলবো, মাঝহুল বিষয়, অর্থাৎ অপরিচিত একটা অধ্যায়। যে অধ্যায় সম্পর্কে আহ, হয়তোবা অনেকেই জানেন না, মানে আমরা ব্যক্তিগতভাবে আমিও ভালোভাবে জানি না বলতে এ বিষয়ে তেমন কোনো স্পষ্ট কথা নেই। কিন্তু কোরআনের আয়াতে যেটা আছে, আয়াতটা হচ্ছে সূরা কাহাফের মধ্যে আছে, সম্ভবত 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠাতে আছে আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউম বিসাল লিয-যালিমিনা বাদালা। তো এখানে আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু, তো এখানে শয়তানের সন্তানের কথা বলা হয়েছে। যুররিয়া, যেটা যুররিয়া মানে শয়তান, কে সন্তান। তো শয়তানের সন্তানের কথা বলা হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমা হিসাবে বিভিন্ন জায়গাতে ব্যবহার করেছেন। এখানেই যেমন এই আয়াতটাতেই ব্যবহার করা হয়েছে যে অহুম মানে তারা, অহুম মানে তারা তোমাদের মানে শত্রু। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তাদের সন্তানাদি আছে। এখন এটা নিয়ে অনেক কথা আছে তাফসিরে কুরতুবী সহ দুনিয়াতে অনেক তাফসির আছে, যে তাফসিরগুলোতে অনেক আলোচনা করা হয়েছে যে আসলে তাদের সন্তানগুলো কিভাবে, সন্তান কি বিবাহের মাধ্যমে সন্তান, না তারা ডিম পাড়ে। তো এই নিয়ে শুধুমাত্র মুফাসসিররা কথা বলেছেন, কিন্তু কোনো হাদিস উল্লেখ করেননি। তবে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কথা বলতে গিয়ে বলছিলেন, এবং এটা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই ইত্যাদি এইসব হাদিসের মধ্যে নেই। এই হাদিসটা হচ্ছে বুরকানি নামে একটা গ্রন্থ আছে, এই গ্রন্থের মধ্যে একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে বাজারে যাও, বাজারে গিয়ে প্রথম যে বাজারে গিয়ে অবস্থান শুরু করে সেই জন্য শয়তানের ডিম পাড়লো, মানে শয়তানের ডিম পাড়ার নেই। তো এখান থেকে কেউ কেউ বলেছেন যে শয়তান ডিম পাড়ে, এবং প্রত্যেকটা ডিমের মধ্যে, এটা তাফসীরদের কথা, মুফাসসিরদের কথা কিন্তু আমি বলছি, তো প্রত্যেকটা ডিমের মধ্যে 70টা করে শয়তান আছে। এগুলো হচ্ছে কিল ও কাল এবং বিভিন্ন কথা। এর সঠিক অর্থ বা সঠিক কথা কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, জানি না। তো এখান থেকে আমরা যে জিনিসটা নিব তা হলো শয়তান আছে, এটা হচ্ছে প্রথম বিশ্বাস। 2 নম্বর হচ্ছে যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, যেটা কোরআনের ভাষা, মিনাল জিন্নাতি ইয়াসওয়াসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষ শয়তান এবং জিন শয়তানের মধ্য থেকে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। শয়তান থেকে সাবধান থাকতে হবে, যে শয়তান আমাদের সর্বদাই শত্রু। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে শয়তানের আহাল আছে, শয়তানের, এবং আরো ব্যাখ্যা আছে অনেক কথা, যে শয়তান বিয়ে করেছে কাকে বা শয়তানের স্ত্রীর নাম কি, এটা নিয়ে সঠিক কোনো কথা নেই। বিভিন্ন জন কিছু নাম দিয়েছে যে অমুককে বিয়ে করেছে, অর্থাৎ শয়তানদের মধ্যে থেকে কিছু নাম আছে। কিছু কিছু নাম পাওয়া যায় শয়তানের, প্রায় 15-20টা বা 30-40টা নাম পাওয়া যায় এরকম, বিভিন্ন তাফসিরে এসেছে শয়তানের এগুলো নাম। তো আমার কাছে এখন একটা দামেস মনে হয় একটা শয়তান আছে, ইত্যাদি আসলে দেখে কি কি শয়তান আছে, শয়তানের নাম আছে। তো প্রথম দুইটা, তারপরে তৃতীয় যেটা, সেটা হলো আমাদের বুঝতে হবে যে শয়তানের বংশধর আছে, এবং এটা সে কিভাবে কতগুলো আছে সেটা আমরা জানি না। কিন্তু শয়তানের শক্তি এমনই সে সংখ্যাটা বিবেচনা করে না, যে কোনো মানুষকে, দুনিয়ার সব মানুষকে একসাথে সে বিভ্রান্ত করতে পারে। সুতরাং শয়তান শয়তানই থাকবে, সে ঘুমের মধ্যেও আপনার সাথে শয়তানি করবে। আপনি সজাগ থাকলে, আপনি মুত্তাকি হলেও, আপনি কোরআন পড়লেও, সালাতের মধ্যে, দুনিয়াতে সব জায়গাতে সব মানুষকে সে যদি একসাথে ধোঁকা দিতে চায়, তারপরেও সে পারবে। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন।